বাংলাদেশের অধিনায়কের বলে সিঙ্গেল নিয়ে নিজের অর্ধশতক পূর্ণ করলেন লঙ্কান অধিনায়ক। হলো দলীয় 200, হলো দুজনের জুটির 100 রানও। এই 3 মাইলফলকের পরেও আরও একটি মাইলফলক আসে একই ওভারে। মিরাজের বলেই সিঙ্গেল নিয়ে কুশাল মেন্ডিস করেন নিজের 6ষ্ঠ ওডিআই শতক। এতটুকু শুনেই বুঝে যাওয়ার কথা লঙ্কান এই দুই ব্যাটার কতটা ভুগিয়েছে বাংলাদেশের বোলিং লাইনআপকে। ঠিক তাই, মাত্র চতুর্থ ওভারেই প্রথম উইকেট পাওয়া বাংলাদেশ আটকাতে পারেনি আসালাঙ্কা কুশাল মেন্ডিসদের। ফলে বড় টার্গেট সামনে রেখেই শেষ করতে হয়েছে তৃতীয় ওয়ানডে ম্যাচের প্রথম ইনিংস। অলিখিত ফাইনাল অর্থাৎ 3 ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমেই টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে করে ভালো শুরু, তবে সেই ভালোকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি পেসার তানজিম সাকিব। নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই তুলে নেন লঙ্কান ওপেনার নিশান মাদুস্কার উইকেট, সেটিও মাত্র 1 রানে। আর শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। 1 উইকেটের বিনিময়ে পাওয়ার প্লের 10 ওভারে আসে 51 রান। দ্বিতীয় ব্রেকথ্রুটা অবশ্য টাইগাররা পায় বেশ কিছুটা সময় পর। ইনিংসের 15তম ওভারে এসে নিজের প্রথম উইকেটটা তুলে নেন আগের ম্যাচেই 5 তুলে নেয়া স্পিনার তানভীর ইসলাম। ভাঙেন 56 রানের জুটি, ফেরান 35 রান করা আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে। আর 2 উইকেট হারিয়ে প্রথম 20 ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় 95 রানের। 21তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি হাঁকান কামিন্দু মেন্ডিস। দল পৌঁছায় 100 রানের সংগ্রহে। একই ওভারে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে কামিন্দুর উইকেটটাও আদায় করে নেন টাইগার অধিনায়ক। দলকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। তবে এমন চাপের মাঝেও নিজের 50টা আদায় করে নেন ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডিস। আগের ম্যাচেও এই ব্যাটার পেয়েছিলেন 50-র দেখা। আর এরপরেই যেন জ্বলে ওঠেন ক্রিজে থাকা লঙ্কান 2 ব্যাটার। কুশাল মেন্ডিসের সঙ্গে জুটি করে ইনিংস বড় করতে থাকেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। 30 ওভারে 3 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় 147 রানের। 38তম ওভারে বাংলাদেশের অধিনায়কের করা বলে সিঙ্গেল নিয়ে নিজের 50 পূর্ণ করেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। সেই সঙ্গে পূর্ণ হয় শ্রীলঙ্কার দলীয় 200, পূর্ণ হয় দুজনের জুটির 100 রানও। একই ওভারে 4 এবং সিঙ্গেল নিয়ে নিজের ওডিআই ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরিটাও তুলে নেন কুশাল মেন্ডিস। তবে জুটিটাও ভাঙে মেহেদী হাসান মিরাজের ক্যাচেই। তাসকিনের বলে বড় শট খেলার চেষ্টা করেন আসালাঙ্কা, আর সীমানায় সেই ক্যাচ তালুবন্দি করে তাকে সাজঘরে ফেরান টাইগার অধিনায়ক। তবে নিজের কাজটা ঠিকঠাক শেষ করেই মাঠ ছাড়েন স্বাগতিক অধিনায়ক। দলকে দেখিয়ে দিয়ে গেছেন বড় সংগ্রহের রাস্তা। এরপর বল হাতে মিরাজ এসে ফেরান আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট চালানো লিয়ানাগেকে। শামীমের বলে ফেরেন সেঞ্চুরি হাঁকানো কুশাল মেন্ডিসও। উইকেটের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ। তবে যা হওয়ার তা হয়ে গেছে আগেই। লঙ্কানরা বাংলাদেশকে দিয়েছে বড় টার্গেট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।